হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের ভিডিওটা কিন্তু তোমরা কেউ স্কিপ করবে না। আজকের ভিডিওটা কিন্তু খুব আকর্ষণীয়, অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো তোমাদের। আজ 29শে সেপ্টেম্বর, শনিবার, দ্বাদশী। আর তোমরা তো সবাই দেখতেই পাচ্ছ যে আমি একগুচ্ছ ফুল নিয়ে বসে পড়েছি। কেন বলো তো একগুচ্ছ ফুল নিয়ে বসেছি? আজ কিন্তু ভগবানের জন্য একটা মালা গাঁথবো। আর আমার সোনামাও দেখো আমাকে কিন্তু সাহায্য করছে আমার কাজে। তো আমার কাছে ফুলের সাজি নেই বলে আমি প্লাস্টিকের মধ্যে এইভাবে ফুলগুলো রেখেছি। আর আমি কোলের মধ্যে নিয়েই মালাটা কাটছিলাম, কেননা আমি যদি নিচে রাখি তাহলে কিন্তু সোনার পা ঠেকবে, তখন আমি ঠাকুরকে কিন্তু এই ফুলটা আর দিতে পারবো না। এর জন্যই কোলের মধ্যে নিয়ে মালা গাচ্ছি, এর জন্য কিন্তু কেউ কিছু মনে করবে না। এদিকে দেখো আমার সন্টুপুরি দুষ্টুমি শুরু করে দিয়েছে, আর আমার কিন্তু বেশ কিছুটা মালা গাঁথা হয়ে গেছে। তো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই মালাটা কেমন লাগছে দেখতে। আর তোমাদের তো বলাই হয়নি, এই ফুলগুলো কিন্তু আমার বর নিয়ে এসেছে। ও যেখানে ডিউটিতে যায় ওইখানে একটা সুন্দর গাছ আছে, তো সেই গাছে এই ফুলগুলো ফোটে। সেখান থেকে আমি বলেছিলাম নিয়ে আসতে, তো নিয়ে এসেছে। ব্যাস, আমার মালা গাঁথা কমপ্লিট। এখন আমি গোপালকে এই মালাটা পরিয়ে দিলাম। ইচ্ছে ছিল প্রত্যেককে একটা করে মালা গেঁথে দেবো, কিন্তু সেটা তো আর সম্ভব হলো না, কারণ এত পরিমাণে ফুল আমার কাছে নেই। তো মালা গাঁথার পরে যে কটা ফুল বেঁচেছে সেই ফুলগুলো দিয়ে কিন্তু আমি সুন্দর করে পুরো জায়গাটা সাজিয়ে দিচ্ছি। আর এই ফুলগুলো কিন্তু আমার খুব ভালো লাগে, কেননা এই ফুলগুলো কিন্তু একদম গোলাপ ফুলের মতন দেখতে। আর আজকে ভগবানকে সোনপাপড়ি আর দুটো কাজু দিয়েছিলাম। তো আমার তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু আমি ঘরে যাওয়ার সময় দেখি আমার সোনাবুড়ি আমার পিছন পিছন বেরিয়ে এসে, দেখো এই পাশেই একটা টবে গাছ রয়েছে, সেখানে দুষ্টু করছে। আর এই যে আমি আমার খাবারটা বেড়ে নিলাম। আর এটা শুধু আমার না, আমার আর আমার বরের দুজনের খাবার, আমরা একসাথেই খাই এক থালায় নিয়ে। আর এই বড় বড় লঙ্কাগুলো দেখে বুঝতেই পারছো না তো কী হবে? এটা দিয়ে কিন্তু চপ বানানো হবে বিকেলবেলা। আর দেখো আমার হাতের পাতার থেকেও বড় কিন্তু এই লঙ্কাগুলো। তো আমাদের খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। আজকে কিন্তু রান্না করেছিলাম মোচার তরকারি, ভেজ ডাল, একটু নিয়েছিলাম পাতিলেবু কেটে, আর সাথে নিয়েছিলাম টমেটোমের চাটনি। তো আজকে খুব একটা বেশি কিছু রান্না করিনি, আর সময়ও পাইনি। তো সোনার বাবা ঘরে আসার পরে ও কিন্তু দুপুরবেলা এই খাবারটা বানিয়েছে। দুপুরবেলা বলতে বিকেলের টিফিনের জন্যই দুপুরবেলা রেডি করছিল। তো আমি তো তোমাদের সাথে এখন গল্প করছি, আর গল্প করতে করতে তোমরা কিন্তু দেখে নাও এই বড় বড় লঙ্কার চপগুলো কিভাবে বানাচ্ছে। আর এই লঙ্কার চপগুলো কিন্তু দারুণ হয়েছিল খেতে। আর তারপরে তাড়াতাড়ি করে ভেজেছিলো। আমরা আজকে বিকেলে ঘুরতেও বললাম না, ওই জন্য এই দেখো আমরা বিকেলবেলা কিন্তু ঘুরতে চলে এসেছি। আর এটা কোথায় বলো তো? এটা একটা এখানকার একটা ছোট্ট বাচ্চাদের পার্ক আছে। ছোট্ট পার্ক বলবো না, অনেকটাই বড় পার্কটা। আর পার্কের ভেতরটা কিন্তু ভীষণ সুন্দর। তোমরা তো পুরোটা দেখতেই পাচ্ছ পার্কের ভেতরটা কত সুন্দর। আর এইখানে এই জায়গাটা তো অসম্ভব সুন্দর। তবে বাচ্চাদের পার্কের পাশেই তো, ওর জন্য এই জায়গাটা তালা দেওয়া থাকে। আর এই পার্কের সামনে একটা কলেজ আছে, তো ওখান থেকেও অনেকে কিন্তু এখানে ঘুরতে আসে। আর আমরা পার্কে যে কী খেয়েছি তো দেখতেই পেলে। আর দেখো সন্টু বুড়ি বাড়ি ফেরার পথে বায়না করেছে জামা নেবে।